সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের সাথে শেয়ার করব আজকে ফুলকপি দিয়ে মজাদার একটা রেসিপি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি ফুলকপি রান্না করার জন্য একটি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। সাইজ করে কেটে ভালোভাবে আমি পানিতে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের মতো। ফুলকপির ভিতরে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে বের হয়ে চলে আসবে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলে। আর ফুলকপিটা ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ফুলকপিটা আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই তেলটা যখন গরম হয়ে আসবে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। যে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি ফুলকপি। এখন তেলটা গরম হয়ে আসছে, আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন বেরেস্তা তৈরি করে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে আমি নামিয়ে নিব। তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। এর তেলের মধ্যে আমি আবার ফুলকপিটা ভেজে নিব। ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিলাম। ফুলকপিটা হালকা সিদ্ধ হয়ে আসে এমনভাবে আমি ভেজে নিব, একবারে যাতে কোনো বেশি কালার না হয়ে যায় বা পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। আমি এখানে 3 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো জিরা, গোটা জিরা। দিয়ে দিব কিছু গরম মশলা, 2টা এলাচ, 3টা দারচিনি আর 2টা লবঙ্গ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এখানে 2টা মরিচ আমি কেটে নিয়েছি, কেটে দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন ভালোভাবে ভেজে নিব। সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর ভালোভাবে কষাতে কষাতে ভালো এক সুন্দর একটা স্মেল বের হবে। তখন আমি দিয়ে দিব কাজু বাদাম আর হলো টক দই আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে সব মিলে হাফ কাপের মতো হবে। এখন ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিলাম ব্লেন্ডার জার ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টি স্পুনের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা জাল আপনারা যে যেমন পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। আমি এখানে 1 টি স্পুনের মতো দিয়ে দিলাম চিনি। এখন আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো ধনিয়ার গুঁড়ো। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমার প্রায় কষানো হয়ে গেল, এখন ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিব। তো ফুলকপিটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আর কিছুক্ষণ সিদ্ধ করলে সিদ্ধ হয়ে যাবে। সবগুলো একসাথে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে কষিয়ে নিব, যাতে নিচে লেগে না ওঠে। এখানে যেহেতু অনেকটাই মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই সময় চুলার ফ্লেমটা একটু লো হিটে রাখতে হবে, তাহলে নিচে লেগে উঠবে না বা পুড়ে যাবে না। আর লেগে গেলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না, বাজে একটা স্মেল আসবে, খেয়াল রাখতে হবে। তো আমার প্রায় কষানো হয়ে গেল। এখন আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন অথবা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি লিকুইড দুধটাই ব্যবহার করেছি। এখন অপেক্ষা করব, যে জলটা দিয়েছি জলটা একটু কমে আসবে আর এখানে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব 1 টি স্পুনের মতো গরম মশলা। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করেছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার রেসিপি ফুলকপির কোরমা।
তা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।